আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা এক নজরে মোড়লগঞ্জ সদর দেখার জন্য যারা আমাদের পেজে অ্যাক্টিভ আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখুন আমাদের প্রিয় মোড়লগঞ্জের ঐতিহ্যবাহী লোকেশনগুলো। তো প্রথমেই আমরা এসএম কলেজ মোড় থেকে মোড়লগঞ্জ সদরের উদ্দেশ্যে রওনা দিলাম ভ্যান যোগে। অবশ্য অনেক প্রচণ্ড রোদের মাঝেই আমরা ভিডিওটা করছিলাম। সেদিন খুবই রোদ ছিল, প্রচণ্ড গরম, তাও আবার দুপুরের দিকে। চলে আসলাম এসএম কলেজ, আমাদের প্রিয় সেই বিদ্যালয়ে। তো আমি সাথে আমার রাকিব, অসি বাবা ক্যামেরাতে আছে। তো দেখুন আমাদের প্রিয় সেই এসএম কলেজ, যাদের মনোমুগ্ধকর সেই এসএম কলেজ, প্রিয় বিদ্যালয়ে অপরূপ সৌন্দর্যে ঘেরা। রাকিব আমার সাথে একটু গল্প করতেছিল ওখানটায় বসে। অসম্ভব সুন্দর আমাদের কলেজের লোকেশনগুলো, মনোমুগ্ধকর পরিবেশ। আমরা কলেজ থেকে বের হলাম, বের হয়ে এখন মোড়লগঞ্জ বাজারের দিকে যাব। আমরা মূলত মেইন সদরটুকুই ভিডিওতে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। অবশ্য কয়েকটা বন্ধুই আমাকে বলল যে মোড়লগঞ্জ সদরটা ভিডিও করে আমাদেরকে একটু দেখা, ওরা প্রবাসে থাকে। আসলে অনেক দূরে যারা থাকে তারাই বোঝে যে আসলে নিজেদের জন্মভূমি তাকে না দেখার যে একটা ব্যাকুলতা তাদের মাঝে থাকে। অবশ্য আজকের ভিডিওটা ওদের উদ্দেশ্যেই করা। দীর্ঘদিন যারা প্রবাসে থাকে, গ্রামের বাহিরে থাকে, যারা আমাদের এলাকাতে নাই, তারা দেখলে হয়তো ভালো লাগবে, এজন্যই করা। আর আমাদের মোড়লগঞ্জ সারা দেশের ন্যায় অনেক উন্নত হয়েছে। আমরা চলে আসছি মোড়লগঞ্জ পৌরসভা প্রাণকেন্দ্র, পৌরসভা অফিসে। দেখেন কত সুন্দর করে পৌরসভা অফিসটা, আমাদের চোখ জুড়িয়ে যায়। এত সুন্দর করে সাজানো গোছানো, পরিপাটি করা। মনোমুগ্ধকর পরিবেশ আমাদের মোড়লগঞ্জ পৌরসভা কার্যালয়টি। চোখে না দেখলে বোঝাই যায় না, এত সুন্দর করে পরিপাটি করা, অসম্ভব সুন্দর। এখানে এসে আড্ডা দিলাম রাকিব, আমার সাথে রাকিব ছিল। আড্ডা দেওয়ার পরে আমরা জোরে সোরে বের হয়ে গেলাম আবার পৌরসভাটাই ভিডিও করার পরে। আমাদের জন্য ভ্যান গাড়ি দাঁড়ানো আছে, আমরা আবারও ভ্যান গাড়িতে বসলাম। অবশ্য ভিডিওটা পায়ে হেঁটে করা সম্ভব না, এত বড় এরিয়া, এই জন্য একটা ভ্যান গাড়ি নিয়েছিলাম। ইতিমধ্যেই আমাদের ক্যামেরার সামনেই 3টি ছোট ভাই একটা বাইক অ্যাক্সিডেন্ট করে। আসলে আমরা এই ঘটনাটা দেখার জন্য প্রস্তুত ছিলাম না কোনোভাবেই। তো যাই হোক, আল্লাহর অসীম রহমতে তেমন কোনো ক্ষতি হয় নাই ওদের। আমি রাকিব ভ্যান থেকে তাড়াতাড়ি নাইমা ওদেরকে গাড়ি তুললাম, কিন্তু একটা ছোট ভাই একটু বুকে ব্যথা পাইছে। একেবারেই প্রস্তুত ছিলাম না এরকম একটা বিষয় দেখার জন্য। ক্যামেরাটা অন ছিল বিধায় সাথে সাথে ক্যামেরা ওদিকে ঘুরানো হয়েছে। আল্লাহ অল্পর ভিতর ওদেরকে রক্ষা করেছেন। একটা ছোট ভাইয়ের একটু কেনু থেকে রক্ত বের হয়েছে। আর সামনে একটা ভ্যান গাড়ি ছিল, অবশ্য ভ্যান গাড়িটা ফাঁকা ছিল, খালি ছিল, কোনো মানুষ ছিল না। তো ভ্যান গাড়ির পিছনে একটা রড দেয়া ছিল, সেই রডটা বাঁকা হয়ে গেছে, তেমন কোনো ক্ষতি হয় না। এই ছোট ভাইটা একটু ব্যথা পাইছে, আসলে ওরা বুঝতেই পারে না।
আমরা সবাই সাবধানতার সহিত বাইক চালাবো। আমাদের গাড়িটা একটু স্লো ছিল, যদি আর একটু ফাস্ট থাকতো তাইলে এটা একটা দুর্ঘটনায় পরিণত হইতো। বুকে একটু ব্যথা পাইছিল ছোট ভাইটা। আল্লাহর অসীম রহমতে ওদের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তো আমরা ভ্যানটার কি ক্ষতি হয়েছে দেখতেছি। রডটা একদম বাঁকা হয়ে গেছে। যাই হোক, আমরা সবাই বাইক সাবধানতার সহিত চালাবো। আমরা আবারও বেরিয়ে পড়লাম, ভ্যান গাড়িতে বসলাম। এই যে মোড়লগঞ্জ স্বপ্ন লঞ্চঘাট মোড়ে স্বপ্ন শোরুম। আমরা বাজারের দিকে ভ্যান গাড়ি নিয়ে ঢুকলাম। অনেক সুন্দর। আজকে থেকে 15 বছর আগের, 20 বছর আগের যে মোড়লগঞ্জ এখন আর তেমন নাই, অনেক উন্নত হয়ে গেছে আমাদের প্রাণের প্রিয় মোড়লগঞ্জ। বড় বড় মার্কেট, বড় বড় বিল্ডিং, যা আজকে থেকে কয়েক বছর আগে ছিল না। মনোমুগ্ধকর। সারা দেশের ন্যায় আমাদের অঞ্চলটিও উন্নয়নের ছোঁয়ায় ভরে গেছে। আমরা বাজারের দিকে যাচ্ছি। মোড়লগঞ্জ বালিকা বিদ্যালয়ের সামনে আমরা, প্লাস পৌরসভা, পৌর পার্ক যেটাকে বলি আমরা, পার করে আমরা একেবারেই বাজারে কাপুরিয়াপট্টি। এই যে নবাব গার্মেন্টস দেখা যাচ্ছে। আমরা যাচ্ছি মেন কাপুরিয়াপট্টি পার করতেছি, বড় মসজিদ। অবশ্য আমাদের মোড়লগঞ্জে বর্তমান যে উপজেলা নির্বাচন চলতেছে, এজন্য অনেক পোস্টারে ছেয়ে আছে মোড়লগঞ্জ। এই যে বাজার, মেইন বাজারের ভিতরে আমরা কাপুরিয়াপট্টি শেষ করে আসলাম। কসমেটিক্স এরিয়াতে আছি। অনেক সুন্দর হয়ে গেছে আমাদের শহরটা। আসলেই শুকরিয়া আল্লাহর। প্রিয় জন্মভূমিটা আরো উন্নত হোক, সবসময় এই কামনাই করি। যারা ভিডিওটি দেখছেন তারাও কামনা করবেন আমার মতো। তো আমরা মোড়লগঞ্জ বাজারের মাঝে থাকা যে ব্রিজটা, বড় ব্রিজ বলি আমরা, সেই ব্রিজে উঠলাম। রাকিব সাথে, ওসি বাবা আমাদের পিছনে ক্যামেরা নিয়ে আছে। এই যে আমাদের ব্রিজ বাজারের, আমরা বারোই খেয়ে যাচ্ছি। বড় ব্রিজ পার হয়ে আমরা এখন বড় ভ্যান গাড়িতে বসলাম। আমরা পুরাতন থানা যেটাকে বলা হয় কেয়াঘাট, ওইখানটার দিকে যাচ্ছি। জি, আমরা কেয়াঘাটে চলে আসলাম। এই যে সেই খেয়াঘাট।
অনেক মানুষ ট্রলারে যাচ্ছে। এই যে পুরাতন থানা আমাদের। আমরা নদীর পার হয়ে যাচ্ছি সামনে। অনেক সুন্দর একটা বট গাছ এখানে, অনেক ছায়া। এই প্রচন্ড গরমের ভিতরে এরকম একটা গাছের নিচে এসে বসলে শরীর ঠান্ডা হয়ে যায়। আমরা এখান থেকেই ব্যাক করলাম, আবার শহরের দিকে ঢুকবো। আমরা ব্যাক করে এখন উপজেলা রুটে ঢুকলাম। এই যে উপজেলা মাঠ, আমাদের গাড়ি যাচ্ছে উপজেলা মাঠ হয়ে। উপজেলার সেই বড় পুকুরটা। আমরা একেবারেই উপজেলা অফিস পার করতেছি। এই যে আমাদের উপজেলা কার্যালয়। এখানে সুন্দর এই স্মৃতিসৌধ দেখে রাকিব তো ভ্যান গাড়ি থেকে নামলো, নাইমে এখানে একটু ছবি করার জন্য সে তো একদম পুরো হিরো স্টাইলে নামলো, একটা ছবি নিল। আমি ওপাশে ওরে ডাকলাম, তাড়াতাড়ি আয়, দুপুর শেষ প্রায়। আসলে পেটে ক্ষুধা লেগে গেছে আর প্রচন্ড রোদের মাঝে ভিডিও করতে আসা। আবারও যাচ্ছি আমরা। আমরা যাচ্ছি রসনারা কলেজের সামনে। এখন আমরা এখান থেকে বের হয়ে নব্বইরাশি বাস স্ট্যান্ডের দিকে যাব। একটা স্মৃতিসৌধ রসনারা কলেজের আর আজিজিয়া স্কুলের মাঝখানটায়, দেখেন কত সুন্দর। আমরা বের হলাম এখান থেকে, বের হয়ে আমরা এখন ৯০-৮০ দিকে যাচ্ছি। এই সেই স্টিল ব্রিজ। আমাদের কয়েকদিন আগে একটা দুর্ঘটনা ঘটে এখানে। অবশ্য আলহামদুলিল্লাহ আমাদের ব্রিজটার কাজও অনেকটাই এগিয়ে গেছে, হয়তো অল্পর মধ্যে আমাদের ব্রিজটা কমপ্লিট হয়ে যাবে। আমরা স্টিল ব্রিজ পার হলাম, প্রায় চলে আসলাম ৯০-৮০ বাস স্ট্যান্ডে। আমরা চলে আসলাম আমাদের প্রিয় টাউন মসজিদ। আলহামদুলিল্লাহ অনেকটাই
কাজ শেষের পথে, অনেক সুন্দর। উপাশে আছে মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়। আমরা চলে আসছি নব্বরেশি স্ট্যান্ডে, গোল চত্বরের কাছাকাছি। এখানে এসে দেখা গেল আমাদের সেই ভান্ডারির ফলের দোকান। সে তো আমাদেরকে দেখে ফল কাটা শুরু করে দিছে, আমাদেরকে খাওয়াবে। তো ভান্ডারি ফল কাটতেছে, আমি দাঁড়ালাম, রাকিব দাঁড়ালো, ওশিও আছে আমাদের সাথে। ওশি ক্যামেরায় আছে। ভান্ডারি দেখার সাথে সাথেই ফল শুরু করে দিছে, আনারস কাটা দুপুরবেলা। তো প্রথমে রাকিবের হাতে দিল, ভান্ডারি আরো একটা ফল দিল, আমি ওশিরে দিলাম ফলটা। আমাদের প্রচন্ড ক্ষুধা লাগছিল দুপুরবেলা, তো চিন্তা করলাম যে কিছু একটা খাই। আমরা রেস্টুরেন্টে ঢুক। আসলে আমাদের দেশটাকে ভালোবাসি, নিজের মাতৃভূমি জন্মভূমিকে খুব ভালোবাসি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওর পিছনে যে গানটি শুনেছেন, সে আমার দেশ সোনার বাংলাদেশ, গানটি আমাদের এমজি মিডিয়ার, আমার নিজের লেখা, নিজের ভয়েস দেয়া। তো আপনারা যদি ভালো ভালো অনেক ভিডিও পেতে চান, আমাদের প্রাণপ্রিয় মোড়লগঞ্জ নয় শুধু, সব ভালো ভালো লোকেশনের আমাদের এরিয়ার, তবে অবশ্যই আমাদের এভাবে পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্টস, শেয়ার করবেন, আমাদের ভুল ত্রুটিগুলোকে ক্ষমার দৃষ্টিতে দেখে আমাদেরকে উৎসাহিত করবেন, সেই কামনাই করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।